Good morning. Welcome back to my channel Rina Lifestyle 101. রিনা লাইফস্টাইল 101 এ সবাইকে ওয়েলকাম। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। দেখো সকাল সকাল উঠে কিছু কাজকর্ম সেরে মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে পড়েছি। তারপরে ভাবলাম যে আমি ভিডিও অন করতে ভুলে গিয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করতে। তাই জন্য এখন ভিডিওটা অন করছি। দেখতে পাচ্ছ আমার বিছানা টিছানা পরিষ্কার হয়ে গিয়েছে, ঘর ঝাড় দিয়ে ঘর মুছে রেডি হয়েছি। তারপরে ফ্রেশ হয়ে আসলাম। ফ্রেশ হয়ে এসে এবার স্নানে যাব। স্নান করে গপুকে একটু ভোগ দিতে হবে। উম, গপুকে ভোগ দিতে হবে যেহেতু আমি দিই সকালবেলায়। শাশুড়ি দিতে পারবে না, কারণ আমার দিদা শাশুড়ি মারা গিয়েছে, সেই জন্য উনি 13 দিন ঠাকুরের কোনো কাজ করবে না, সেই জন্য আমাকেই করতে হবে। তো তোমাদের সঙ্গে যেটা বলতে এসেছি, আমি এর আগের ভিডিওতে একটা লিখে পোস্ট করেছিলাম যে আমার একটু প্রবলেমের জন্য আমি ভিডিও দিতে পারছি না, তোমরা পাশে থেকো। তো প্রবলেমটা হচ্ছে যে আমি জিওর সিম ইউজ করতাম। তো জিওর সিম এত নেটওয়ার্ক খারাপ, মানে কি বলবো, আমার তো হয়ই না, জানি না কার কি হয়, কিন্তু আমার একদম জিও সিম কাজ করে না। তো আমি এয়ারটেলে পোর্ট করেছি। তো আমাকে বললো কি যে আমি শনিবারে এয়ারটেল করেছি। তো ততদিন শনি, রবি, সোম, মঙ্গল, বুধ পর্যন্ত, মঙ্গলবার পর্যন্ত আমার নেট চলেছে জিওতে। তারপরে বুধবার নাগাদ, মানে কালকে সকালবেলা উঠে দেখছি আমার নেটওয়ার্ক নেই, কিচ্ছু নেই। তখন তো আমার মানে কেমন একটা হয়ে গেছে। তারপরে মনে পড়লো যে নতুন সিম আমাকে লাগাতে বলেছে এয়ারটেলের, ওটা আমি লাগাইনি। তো ওটা আমি মোবাইলে লাগালাম। লাগিয়ে দেখছি কি যে নেটওয়ার্ক, কল সব কিছুই হচ্ছে, কিন্তু নেটটা সেভাবে পাচ্ছে না, যেভাবে আমি ভিডিও ডাউনলোড দেবো সেভাবে পাচ্ছে না। তো প্রথমে সবার কাছে কল গেল, নেটও চললো অল্প একটু। তারপরে 11টা, সাড়ে 11টা নাগাদ কারোর কাছে কল যাচ্ছে না, যার ফোনে ফোন করছি সুইচ অফ সুইচ অফ বলছে। তারপরে নেট চলছে না। তারপরে তোমাদের দাদাভাই ডিউটিতে গেছে, ওকে ফোন করলাম, যেহেতু দোকানের নাম্বারটা ওর কাছে আছে। তো ও ফোন করে বললো কি যে আমি ডিউটি থেকে যাই, তারপরে আমি দেখছি। তারপর ও ডিউটি থেকে গেল। তারপরে ওনাকে ফোন করলো, ফোন তুললো না। তারপরে আবার আমি 5টা, সাড়ে 5টা নাগাদ ওকে বললাম যে এবার হয়তো তুলবে, দোকান খুলেছে, তো তুমি ফোন করো। তখন ও ফোন করলো, করে বললো আমার রিচার্জ হয়নি। রিচার্জ 50 টাকা দিয়ে যে 1 মাসের রিচার্জ করতে হবে, রিচার্জ হয়নি। রিচার্জটা করে দিল, তারপরে ভিডিও করতে পারছি। তো কালকে একটা ভিডিও আমি আপলোডে দিয়েছি, সেটা দেখতে পাবে আজকে সকালে। এতক্ষণ আপলোড হয়ে গিয়েছে। তো সবাই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করে বেল আইকনটি দাবিয়ে দিও, যাতে আমার ভিডিওগুলো তোমাদের ফার্স্টে মোবাইলে নোটিফিকেশন চলে যায় ছাড়ার সঙ্গে সঙ্গে। আচ্ছা, তো আই হোপ আমার ভিডিও তোমাদের ভালো লাগবে। তো স্কিপ না করে দেখতে থাকো। বাই। তারপরে দেখো তোমার সঙ্গে কথা বলে তারপরে আমি মুখ ধুতে এসেছি, ফ্রেশ তো হয়ে এসেছি, কিন্তু এই ভিডিওটা তোমাদেরকে দিতে মানে ভুলে গিয়েছিলাম, তাই জন্য এই ভিডিওর পরে আমি অ্যাড করে দিলাম। আমি সকালবেলা একটু বাইরের দিকে আসি, মানে ব্রাশ করতে করতে বাইরের পরিবেশটা দেখতে খুব ভালো লাগে সকালবেলা, তো সকালবেলাতে। তারপরে দেখো ফ্রেশ হয়ে স্নান করে গপুকে ভোগ দিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তারপরে চা আর রুটি, চা আর রুটি খেতে আমার সত্যিই খুব ভালো লাগে, তাই জন্য আমি চা আর রুটি ছিল কালকে রাত্রে করেছিলাম, ওই রুটিটা ছিল 2-3টা মতন। তাই আমি ভাবলাম ফেলে দেবে, নষ্ট হবে, সেই জন্য আমি আরও খেয়ে নিলাম। এমনি আমার রুটি লুচির উপর অতটা ভক্ত না, 3 বেলা 3 মুঠো ভাত হলেই হয়, সেটা যেটা দিয়েই হোক না কেন, আলু ভাতে ভাত হোক যাই হোক। তারপরে দেখো ভিডিও কল করেছে ইনি, ভিডিও কলে দেখাচ্ছে যে আমি একাই গডরেজ পরিষ্কার করছি, রান্না করছি, রান্না করে খাওয়া দাওয়া করে মানে মেঝে টেঝে পরিষ্কার করছি, মানে দেখাচ্ছে আমাকে, যাতে আমার একটু মানে
কষ্ট হয় যে বেচারি একা একা করছে যাই, কিন্তু কি বলতো কিছু করার নেই। আমার এখন দো নৌকায় পা দেওয়ার মতন হয়ে গেছে। এখন একেতে ও এখানে একা আছে, এদিকে আবার আমার পরিবার, শ্বশুর শাশুড়িকেও তো দেখতে হবে। এমন তো না যে আমার তার শরীর খারাপ, শরীর অশরীর তো আছেই। যখন শরীর খারাপ হয় তখন তো আমাকে দেখতে হবে না, তাদেরকে। একটা ছেলের বউ ছাড়া আর তো কেউ নেই যে তাদেরকে দেখার মতন। সেই জন্য আমি এখানেই আছি আপাতত। জানি না ওখানে কবে যাব বা যেতে পারবো এর মধ্যে কিনা। তবে কমান্ডে মা দেখাচ্ছে, হয়তো আমার যাওয়া লাগতে পারে, যেহেতু কমান্ডে দেখাচ্ছে মা। খুব পোছা টোছা মারছে, রান্নাঘরটা পরিষ্কার করছে। আমি তো বলে রেখেছি যেন আমি গাড়ি গিয়ে দেখি যে আমার কোয়ার্টার একদম পরিষ্কার পরিচ্ছন্ন আছে, কিন্তু ও রাখতে পারবে না আমি জানি, কারণ আমি ভিডিও কলেই দেখতে পাচ্ছি ওখান থেকে যে ও জামা কাপড় একদম পুরো ঝুলিয়ে রেখেছে। তারপরে আমি যে অয়েলটা মানে মাথায় ইউজ করি চুল পড়ার জন্য, সেটার জন্য কিছু মানে জিনিস আমি করেছি। মেথি, কালো জিরা, তারপরে ওই যে কি বলে, কি ফুল বেশ, জবা ফুল আর কারি পাতা দিয়ে আমি এই তেলটা বানালাম। দেখো এইটুকুনি হয়েছে, অল্প করেই বানিয়েছি। এটা প্রত্যেকদিন আমি একটু মাথায় অ্যাপ্লাই করি। প্রত্যেকদিন দেওয়া হয় না, এখন আমার গাউরা দিয়ে দিয়ে একদম পুরো হয়ে গেছে। তারপরে দেখো বৃষ্টি হয়েছে, বৃষ্টিপূর্ণ আকাশ, বৃষ্টি ভেজা গাছপালা, কত সুন্দর আরাম। এতদিন পর গরম পড়ে পড়ে এখন বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টির দিনে হান্ডি বিরিয়ানি, মানে বিরিয়ানি বলছি, সরি, হান্ডি মাটন। হান্ডি মাটনটা ভালোই হয়েছে, কিন্তু আমাদের তলায় একটুখানি লেগে গিয়েছিল, কিন্তু তাছাড়া ভালোই হয়েছে। তারপরের দিন সকালবেলা ভিডিওটা দেখো আমি চানাচুর দিয়ে ঝাল দিয়ে পান্তা ভাত খাচ্ছি। এটা আমার সত্যি ফেভারিট। আর সেদিনকে মঙ্গলবার ছিল বলে আমি পেঁয়াজটা নিতে পারিনি, কারণ ওটা মানে সোমবার মঙ্গলবার নিরামিষই খাই। নিরামিষ ভাত ছিল বলেই মঙ্গলবারে সকালে আমি পান্তা ভাত খাচ্ছি, কিন্তু পেঁয়াজটা হলে আরও ভালো লাগতো। কিন্তু আমি পেঁয়াজ, মানে বাবার বাড়িতে না প্রচুর পেঁয়াজ খেতাম, সব তরকারিতে পেঁয়াজ। শ্বশুর বাড়িতে ঠাকুর আছে যেহেতু, মা আছে, সেই জন্য আমার পেঁয়াজ খাওয়াটা অতটা হয় না। এখন অতটা গন্ধটাও সহ্য হয় না পেঁয়াজের, যে আর ওই ঝোঁকটা নেই যেটা পেঁয়াজ দিয়ে খাবো বা কিছু, মনেই থাকে না পেঁয়াজ কবে এনে রেখে দিয়েছে, মনেই থাকে না পেঁয়াজ খেতে, কখন নষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু কোয়ার্টারে গেলে তোমাদের দাদাভাই ও একটু খাই আর কি। ও বললো যে কটা কোয়ার্টারে মানে নিয়ে গিয়েছিলাম পেঁয়াজ, বলছে সব শেষ, আবার নিয়ে আসবে তুমি। আমি বলছি হ্যাঁ নিয়ে আসবো। তারপরে দেখো সকালে খাওয়া দাওয়া এই পর্যন্তই হলো, যে পান্তা ভাত, ঝাল, চানাচুর, একটুখানি তেল, লবণ এই দিয়ে। তবে সবাই বলে কি যে, অনেকে বলে কি যে আমার পান্তা ভাত খেয়ে সহ্য হয় না, কিন্তু আমার ভালো লাগে। জানি না, গরমকালে পান্তা ভাত খেতে আমার খুবই ভালো লাগে, কিন্তু শীতকালে আবার ঠান্ডা ভাত হলে আমার মাথা গরম হয়ে যায়। গরম করতেই হবে, গরম গরম। তাছাড়া আমার গরমকালে ঠান্ডা ভাত খেতে একটু ভালোই লাগে, কোনো প্রবলেম হয় না সেভাবে, ঠাকুরের ইচ্ছায় বলতে গেলে এখনো পর্যন্ত। জানি না পরবর্তীকালে কী হবে, কিন্তু এখনো পর্যন্ত মানে কোনো প্রবলেম হয় না। একটু গ্যাস্ট্রিকের প্রবলেম আছে, সেটা তো সবারই আছে, সেটা তো ধরতে গেলে হবে না, সেটা একটু আধটু প্রবলেম সবারই থাকে। তারপরে দেখো আমাদের এখানে জল ঢালা ভোলে বাবায় যাচ্ছে। আমাদের এখানে সিমনি বাস আছে নাম করা, শুনেছি প্রচুর, অনেক দূর দূর থেকে লোক আসে এখানে জল ঢালার জন্য। তাই আমিও দেখতে গিয়েছিলাম, কিন্তু আগে ছোটোবেলায় আমার শ্বশুরবাড়ি আর বাপের বাড়ি তো একই জায়গায়, মানে 15 মিনিটের দূরত্ব। তো আমি বাপের বাড়ি যখন ছিলাম তখন একবার এসেছিলাম দেখতে, কিন্তু আর আসিনি কোনো দিন। কিন্তু শ্বশুরবাড়িতে এই আসলাম আর কি দেখতে, শ্বশুরবাড়িতে এটা প্রথম। মানে এই আমার তো বিয়েই হয়েছে 8 মাস, তো এই ফার্স্ট টাইম। দেখো সবাই যাচ্ছে ভোলে বাবার জল দিতে, আর ওখানে না প্রচুর ভিড় হয়, আমি শুনেছি প্রচুর ভিড় হয়, সেই সারাদিন জল দিয়েও শেষ হয় না। লাস্টে আমাদের শ্বশুরবাড়ির কাছে একটা মন্দির আছে, ওই মন্দিরে চলে আসে জল ঢালতে। এই দেখো কত সুন্দরভাবে বাঁক সাজিয়েছে, এটা কিন্তু বাঁক সাজিয়েছে, বাঁকে করে জল নিয়ে যায় না, ওই বাঁক সাজিয়েছে, এর মধ্যে জল আছে কিন্তু। দেখো বাবা
আমাকে নিয়ে যাচ্ছে। এটা ওরা খুব সুন্দর করেছে, যেখানেই করুক খুবই সুন্দর করেছে। দেখো কতজন মিলে নিয়ে যাচ্ছে। এরকম প্রচুর করে, অনেকে করে এরকম আর কি। তারপরে দেখবে আর একটা আসছে পেছনে, ওটাও মানে দেখতে ওটাও খুব ভালোই করেছে, খুবই সুন্দর করেছে। এই দেখো এটা একটা খুবই সুন্দর করেছে। এই দুটো মানে আমি গিয়ে পর্যন্ত এই দুটো দেখলাম সব থেকে সেরা আর কি। খুবই ভালো লাগলো, এত সুন্দরভাবে সাজিয়েছে সত্যি। মানুষের মাইন্ডে কত কিছু ঘোরে, মানে কত কিছু করতে পারে, দেখার মতন আর কি, চোখ জুড়িয়ে যায়। আজকের ভিডিও এই পর্যন্তই। আবার খুব তাড়াতাড়ি তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হবো। তার আগে যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না কিন্তু। আর সাবস্ক্রাইব করে বেল আইকনটি দাবিয়ে দিও, যাতে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গেই তোমাদের কাছে নোটিফিকেশনটা চলে যায়। বাই, ভালো থেকো, সুস্থ থেকো।